করে আল্লাহর হুকুম পালনের লক্ষ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? এজন্য সকলে অন্তরস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমাদের আলোচনা ছিল মাজার কেন্দ্রিক। মাজারের ব্যাপারে আমাদের একটা স্বচ্ছ ধারণা এসেছে না? মাজার মানে কি? জিয়ারতের স্থান, যেখানে জিয়ারত করা হয়। গত সপ্তাহে সে বলছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরও তো পাকা করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর কি করা? পাকা করা, ইশাদালা প্রাচীর। তাহলে আমাদের কবর পাকা করলে সমস্যা কি? বুঝছেন কথা? আপনারা যারা যান নেই দেখেন না যে বিশ্বনবীর কবরটা খুব সুন্দর করা কারুকার্য ছিল। তাহলে ইসলামের তো কোনো বৈষম্যতা নাই, সবারটা সমান থাকতে হবে। তাহলে বিশ্বনবীর কবর পাকা, আমাদেরটা পাকা হবে না কেন? একটা প্রশ্ন হলো না? গত সপ্তাহে কিন্তু এটা অ্যান্সার দেওয়া হয়েছিল। তারপরে সহিহ মুসলিমের 970 নং হাদিস। عن جابر رضي الله تعالى عنه قال نهى النبي صلى الله تعالى عليه وسلم أن يجسس القبر وأن يقعد عليه وأن يبنى عليه। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করতে নিষেধ করেছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কি? আইয়ুজাসসিসাল কবর, কবরকে পাকা করতে নিষেধ করেছেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু। শুধু তাই না, ওয়া আইয়ুকাদা আলাইহি, বিশ্বনবী বলেছেন কবরের উপর বসাও নিষেধ। আবার বিশ্বনবী বলেছেন ওয়া আইয়ুবনা আলাইহি, কবরের উপর ঘর নির্মাণ করতে নিষেধ করেছেন। কবরের উপর গম্বুজ নির্মাণ করি না আমরা? তাহলে এটা নিষেধ করেছেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বিশ্বনবীর নিষেধ, আর আমরা কবর কি পাকা করতে পারি? তাহলে যত কবর আছে, গত সপ্তাহে দেখেছি কেউ বলছে যে আল্লাহর ওলিদের কবরকে রাখতে হবে, যে যে অবস্থায় আছে সেগুলো রাখতে হবে, বাকি যত ভণ্ডদের মাজার আছে এগুলো ভেঙে দিতে হবে। তাহলে বৈষম্য হলো না? বৈষম্যটা স্বীকার হচ্ছে কিনা? ভণ্ডদের কবর যদি আপনি ভেঙে দেন, আল্লাহর ওলিদের কবর রাখবেন, ইসলামে কি এমন কোনো অপশন আছে যে প্রাইম মিনিস্টার হলে তার কবর পাকা থাকবে, সুইপার হলে তার কবর মাটি থাকবে? এমনটার কোনো অপশন আছে? নাকি সবারটা সমান? হ্যাঁ, যে প্রাইম মিনিস্টার তার কবরের মধ্যে এসি দেওয়া হবে, যে সুইপার তার কবরে এইটাও দেওয়া হবে না? এটা করলে ইসলাম কি সাম্যতা বজায় রাখতে পারবে? ইসলাম কি সবার জন্য সমান না? চুরি প্রাইম মিনিস্টার করলে যে শাস্তি, সুইপার চুরি করলে কি শাস্তি না? নাকি শাস্তির মধ্যে কোনো তফাৎ আছে? সবার জন্য সমান। তাহলে কবরের মধ্যে সবার জন্য সমান হবে নাকি? সবার জন্য সমান না? তাহলে আল্লাহর ওলি যাদেরকে আমরা ভাবছি, ওনারা আল্লাহর ওলি কিনা এটাও তো ভাবতে হবে। গত সপ্তাহে বলেছি যে আমি আপনাদের সামনে অনেক বড় পীর সাহেব, আল্লাহর কাছে আমার কোনো দাম না থাকতে পারে, কোনো ভ্যালু আল্লাহর কাছে কি থাকতে পারে? নাও থাকতে পারে। আপনি আমার কাছে অনেক বড় পীর, অনেকবারে শাইখুল আরবুল আজম, কিন্তু আল্লাহর কাছে আপনার কোনো দাম নাই। আপনার এলাকার যে নিম্ন শ্রেণীর নিম্নবিত্ত লোক আছে, তার দাম আল্লাহর কাছে অনেক বেশি হতে পারে কিনা? তাহলে আল্লাহ কি চান? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তোমাদের ধন সম্পদের দিকেও তাকান না, সূরত আকৃতির দিকেও তাকান না, কে কত সুন্দর এগুলোর দিকেও তাকান না কে? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, কিন্তু আল্লাহ তোমাদের হৃদয়গুলোর দিকে তাকান আর আমলগুলোর দিকে তাকান। কোন দিকে তাকান? হৃদয়ের দিকে তাকান। তাহলে সৌন্দর্যের দিকে যদি তাকাতেন, তাহলে পৃথিবীর মধ্যে যে বিশ্ব সুন্দরী সে সবসময় মসজিদে থাকার কথা ছিল না? পদবীর দিকে যদি তাকাতেন, তাহলে যিনি প্রাইম মিনিস্টার উনি সবসময় মসজিদে থাকার কথা ছিল না? আল্লাহ এগুলোর আল্লাহর কাছে কোনো কি নাই, দাম নাই।
তাহলে আমার কাছে যিনি বড় পীর সাহেব উনি আল্লাহর কাছে পীর সাহেব নাও হতে পারেন। তাহলে সর্বপ্রথম ওনার কবরটা আগে ভাঙা দরকার, ঠিক কি না? তাহলে আমাদের দেশে কাকে বড় মনে করি? শাহজালাল রহমতুল্লাহ আলী। নিশ্চয় ওনাদের খেদমত ইসলামের জন্য অনেক বেশি এটা কোনো বলার অপেক্ষা রাখে না, এটা অনস্বীকার্য, এটা বলতেই হবে। কিন্তু আল্লাহ রাসূলের এই যে সহিহ মুসলিমের 970 নং হাদিস, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজাসসিসাল কবরু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরকে পাকা করতে না। তাহলে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি কবরকে পাকা করা যাবে কেন? আল্লাহ রাসূলের কথা নিষেধ করেছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওনাদের কবর ভাঙা দরকার আছে না নাই? সবার কবর ভেঙে দিতে হবে। তাহলে একটা সমতা, একটা ব্যালেন্স আমাদের মধ্যে চলে আসবে। যদি দেখে যে আল্লাহর ওলিদের কবরে কি করা হচ্ছে, ভেঙে ফেলা হচ্ছে, পাকা করা হচ্ছে না, তাহলে সাধারণ মানুষ তো এগুলো তার কল্পনাও করবে না যে আমাদের কবর কি করতে হবে। কবরটা কেন করছেন? হ্যাঁ, কবরের মধ্যে ওই লোক কেমন আছে জানেন আপনি? জানা আছে আমাদের? আল কবরু ফিল মাইয়িত, আল মাইয়িতু ফিল কবরি, কবরের মধ্যে মাইয়িত কি অবস্থায় শুনেন। আল মাইয়িতু ফিল কবরি কাল গরিদি ফিল বাহার, মহাসমুদ্রের মধ্যে সাঁতার না জানা ব্যক্তিটা যেমন অসহায়, মহাসমুদ্রের মধ্যে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, এই সাগরের মধ্যে একজন সাঁতার না জানা ব্যক্তি যেমন অসহায়, কবরের মধ্যে একজন ব্যক্তি ঠিক তেমনি অসহায়। সাঁতার না জানা ব্যক্তি, লঞ্চ যাচ্ছে, ডুবে গেল হঠাৎ লঞ্চটা, এই লোকটা সাঁতার জানা না, কি অবস্থা হবে লোকটার? কতটা অসহায়, কেন ইমাজিন, কল্পনা করছেন কখনো? কবরের মধ্যে একটা লোক ঠিক তেমনি অসহায়। তাহলে কবরের কাছে আপনি যাবেন কেন? কবরের কাছে কি চাইতে যাবেন? কবরের কাছে কিছু চাওয়া যাবে নাকি কবরের কাছে গিয়ে কিছু দিতে হবে? আমি গত সপ্তাহে বলেছি আপনাদেরকে যে কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা জায়েজ নাই। কবর জিয়ারতের উদ্দেশ্যে কি নাই? এটা মাথার মধ্যে সবাই বলেন, কবর জিয়ারতের উদ্দেশ্যে কোথাও সফর করা কি নাই? জায়েজ নাই। আপনি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের উদ্দেশ্যে যাবেন, শুধু এতটুকু উদ্দেশ্যে যে এটা আপনার জন্য রাইট নাই, ইসলাম অনুমতি দিচ্ছে না। আচ্ছা বলেন তো, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্থান কোনগুলো? মসজিদ। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্থান কোনটা? কত মসজিদ আছে, কত সুন্দর সুন্দর মসজিদ আছে না? তো বাংলাদেশ ওই মসজিদগুলো সফর করতে পারবেন না, ওই মসজিদগুলো দেখার উদ্দেশ্যে সফর আপনাকে করার অনুমতি দেয়নি ইসলাম। টাকা নষ্ট। কত পার্শ্ববর্তী কত গরিব লোক আছে, না খেয়ে আছে, তাদের দিকে খেয়াল নাই, আপনি মসজিদ দেখতে দেখছেন। আপনাকে মসজিদ দেখার কি দেয় নাই? অনুমতি। তাহলে শ্রেষ্ঠ স্থান মসজিদ, সেখানে যদি আপনাকে অনুমতি না দেয় যাওয়া, তাহলে আপনি কোথায় যাবেন? মাজার দেখার অনুমতি আছে? কোথায় পেলেন এই দলিল? কি সহিহ বুখারী 1864 নং হাদিস। 1800 قال النبي صلى الله تعالى عليه وسلم لا تشد الرحال إلا إلى ثلاثة مساجد, তিনটি মসজিদ ছাড়া পৃথিবীর অন্য কোন মসজিদের উদ্দেশ্যে সফর করা জায়েজ নাই। তিন মসজিদ ছাড়া অন্য কোন মসজিদের উদ্দেশ্যে সফর করা কি নাই? জায়েজ নাই। কয়টা মসজিদ? তিনটা মসজিদ। দেখেন আমাদের মসজিদ পড়ে কিনা, ডেমরা মসজিদ পড়ে কিনা, ঢাকার মসজিদ পড়ে কিনা। আমি তিনটা মসজিদ বললে আপনি বুঝে যাবেন, ঠিক আছে? এক নাম্বার মসজিদুল হারাম। মসজিদে হারাম ছাড়া আপনি কোথাও যেতে পারবেন? নাজিরপুর মসজিদে যাব, নিজাম হাসিনা মসজিদ ভোলাতে নাম করা, ওখানে যাব নাকি? 7 গম্বুজ মসজিদ যেতে পারবেন? তাহলে এক নাম্বার কোনটা আসলো? মসজিদুল হারাম। আল্লাহ আমাদের সবাইকে মসজিদে হারামে যাওয়ার তৌফিক দান করুক, পড়েন আমিন। 2 নাম্বার
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদি আমার মসজিদ, এই মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নাম্বার হচ্ছে মসজিদে নববী ছাড়া আপনার কোথাও মসজিদে যেতে পারবেন না। আল্লাহ ওই মসজিদে আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুক, পড়েন আমিন। তিন নাম্বার হচ্ছে মসজিদুল আকসা, এই যে ফিলিস্তিনে যে মসজিদ নিয়ে দ্বন্দ্ব ফন্দ চলছে, যুদ্ধ চলছে, ফিলিস্তিনের ভাইরা এই মসজিদের সম্মান রক্ষার্থে জীবন উৎসর্গ করছে। আমরা এই ফিলিস্তিনের বিরুদ্ধে আচরণ যারা করে, ওদের পণ্য কিনে আমরা ফিলিস্তিনের মুসলমানদের বিরুদ্ধে আচরণ করি। এমন ডাকাত আছে না নাই? খাবারের পরে কোকা কোলা না খেলে নাকি তার মনে ভরে না, এমন লোক আছে না নাই? তাহলে ওই মসজিদে সফর করার জন্য বলেছেন কে? সব নবীরা ওই মসজিদে সফর করেছে। মেরাজের রজনীতে সব নবীগণ মসজিদুল আকসাতে সব নবীগণ একত্রিত হয়েছে। কোন মসজিদে? মসজিদুল আকসা। ওই মসজিদে যাওয়া দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে ওই মসজিদের সম্মান রক্ষার্থে কাজ করার তৌফিক দান করুক, পড়েন আমিন। তাহলে কয়টা মসজিদে যেতে পারবো? বাইতুল মুকাররম, 7 গম্বুজ মসজিদ। কোন মসজিদে যাব? তিনটা